ভারতের কঠিন চক্রান্তে এবার ধর্মপ্রাণ মুসলিমদের রক্তে রক্তাক্ত হল বিশ্ব ইজতেমার ময়দান। ভারতের মাওলানা সাদ কান্ধলভির উগ্র অনুসারীদের আঘাতে ৩ জন নিহত সহ আহত হয়েছেন কয়েক শত। তবে তাবলিগ জামাতের ভেতরে যা হচ্ছে এর পুরোটাই আসলে ঘটছে আওয়ামী লীগ আর নাস্তিকদের প্ল্যাটফর্ম ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের ইশারায়। ইসরায়েলে গিয়ে মোসাদের সাথে দেখা করে নাশকতার সবক নিয়ে এসেছেন সাদপন্থী নেতারা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও চাঞ্চল্যকর এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে জাতীয় একটি গণমাধ্যমে। দেশজুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে দেশি বিদেশি চক্র। গোয়েন্দা সংস্থাগুলোর মতে দেশি বিদেশি একটি চক্র ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষ উস্কে দিয়ে অস্থিতিশীলতা তৈরি করার পায়তারা করছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারতের র ও ইসরায়েলের মোসাদ বাহিনীর মদতপুষ্ট হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই সাদপন্থীরা জুবায়েরপন্থীদের উপর ইজতেমার ময়দানে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। বিষয়টি শুনতে একটু অবাককর মনে হলেও বাস্তব সত্য এটাই। আর এ নিয়েই আজকের ভিডিওতে এমন সব চাঞ্চল্যকর তথ্য আমি একত্রিত করেছি যা দেখলে সত্যিই আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমি অনন্ত জেলু ও মুফতি ওসামা ভাই। খবরের সূত্র অনুযায়ী 2016 সালে সাদপন্থী শীর্ষ নেতা ওয়াসিফের ছেলে মুফতি ওসামা এবং চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল ইসরায়েল সফর করেছেন। তাদের সাথে সবুজ নামে রহস্যময় আরেক ব্যক্তিরও নাম পাওয়া গেছে। এ সময় মোসাদ প্রধানের সাথেও তারা সাক্ষাৎ করেছেন মর্মে সেই সংবাদে জানানো হয়েছে। মূলত তাদের ইসরায়েল সফরের পরেই তাবলিগের মধ্যে বিভক্তি চরম আকার ধারণ করে, যার পরিণতিতে 2018 সালের 1 জানুয়ারি হত্যাকাণ্ডের মতো ঘটনা সংঘটিত হয়। সরকারের চোখে ধুলো দিয়ে ইসরায়েল সফরের কারণে তারা দেশে ফেরার পরেই তৎকালীন আওয়ামী সরকার তাদেরকে গ্রেফতার করতে চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং ভারতের হস্তক্ষেপের কারণে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। পরবর্তীতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সখ্যতা তৈরি করেন অভিযুক্ত মুফতি ওসামার পিতা ইঞ্জিনিয়ার ওয়াসিফ। ইসরায়েল সফরের মতো গুরুতর অপরাধের পরেও ধরা না পড়ায় সাহসের মাত্রা বেড়ে যায় সাদপন্থী এই নেতাদের। ফলে পরবর্তীতে আরও কয়েকবার তারা ইসরায়েল সফর করেছেন মর্মে সংবাদ পাওয়া গেছে। এমনকি মোসাদ প্রধানের সাথে নিয়মিত যোগাযোগের পাশাপাশি তাদের মাঝে একাধিকবার দেখা সাক্ষাৎ হয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য ফাঁস হওয়ার পরে একাধিকবার চেষ্টা করেও অনন্ত জলিলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সমালোচকরা বলছেন অভিযুক্ত ব্যক্তিদের নীরবতা তাদের অপরাধের সত্যতা প্রমাণ করছে। ভারতের কঠিন চক্রান্তে এবার ধর্মপ্রাণ মুসলিমদের রক্তে রক্তাক্ত হল বিশ্ব ইজতেমার ময়দান। ভারতের মাওলানা সাদ কান্ধলভির উগ্র অনুসারীদের আঘাতে 3 জন নিহত সহ আহত হয়েছেন কয়েক শত। ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জামায়াতপন্থীরা বলছেন সাদপন্থীরা হলো ওপারের এজেন্ট, অর্থাৎ ভারতীয় সমর্থিত। সাদপন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দিয়ে প্রেসক্রিপশন দিয়েছে। ভারতীয় কুলাঙ্গার সাদ তাবলিগ জামাতের উপরে কিভাবে হামলা করেছে সাদের নেতৃত্বে এবং নরেন্দ্র মোদী শেখ হাসিনার যৌথ পরিকল্পনায়। এইমাত্র পাওয়া গরম খবর, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক দেখে ভারতীয় গোয়েন্দাদের ঘুম হারাম। জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এদিকে ভয়াবহ হুমকির মুখে সমন্বয়করা, ইজতেমা নিয়ে গোপন ষড়যন্ত্র। এবার বিশ্ব ইজতেমা থেকে গ্রেপ্তার হলো ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, বেরিয়ে এলো থলের বিড়াল। এই পরিকল্পনার ছক তৈরি করা হচ্ছে ইসরায়েল ও প্রতিবেশী দেশ থেকে। ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাঘের গর্জন সহ্য হয়, হনুমানের ভেংচি সহ্য হয় না। বাংলাদেশের দিকে তাকিয়ে হনুমানের ভেংচি দিবেন না। বাংলার মানুষ রক্ত দিতে জানে, প্রতিবাদ করতে জানে, প্রতিরোধ করতে জানে। বাংলাকে যদি আক্রমণ করার চিন্তা করেন, আপনার 7 সিস্টারকেও টুকরা টুকরা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইলিয়াস হোসেনও তাই বলছেন। এক স্ট্যাটাসে তিনি লিখেন, তাবলিগের ভেতরে যা হচ্ছে পুরোটাই মাহফুজ আনামের খেলা। সাদ গ্রুপের মুরব্বীর বোনজামাই হচ্ছেন মাহফুজ আনাম। এবার হিসেবটা মিলিয়ে নেন। সম্মানিত আলেমদেরকে জ্ঞান দেওয়ার মতো সক্ষমতা আমার নেই, শুধু এতটুকুই বলবো, আপনারা আশা করি তাদের ষড়যন্ত্র বুঝবেন এবং প্রয়োজনে ভারত থেকে কোনো অতিথি ছাড়াই এবারের ইজতেমা সম্পন্ন করবেন। কারণ বাংলাদেশে ভারতের চেয়ে আলেমের সংখ্যা কম নেই। ভারত থেকে কেউ যদি আসে তাহলে তারা সাধারণ মেহমান হিসেবে থাকতে পারে,
কোনো নেতৃত্ব তাদের হাতে দেওয়া উচিত হবে না। শক্তভাবে বললে আমি মনে করি এ ধরনের গ্রুপিং করে ইজতেমা করার কিছু নেই, কারণ এটা ফরজ কিছু না। 2-3 জন মানুষকে যারা এভাবে হত্যা করতে পারে তাদের কাছে গিয়ে আখেরি মোনাজাত করে কিছু চেয়ে পাওয়া যাবে বলে আমার মনে হয় না, বরং মুসলমানদের নিয়ে মানুষ হাসাহাসি করবে। অনেকে বলছেন যে লাঠিসোঁটা আর অস্ত্র এই হামলায় ব্যবহার হয়েছে, সেটিও মাহফুজ আনামের সরবরাহ করা। এদিকে সাধারণ মানুষও এই হামলার পেছনে শেখ হাসিনা আর ভারতের মদত খুঁজে পাচ্ছেন। ওবায়দুল হক সবুজ নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এটা দুই পক্ষের সংঘর্ষ না, এটা একটা সন্ত্রাসী গোষ্ঠীর হামলা। সন্ত্রাসী গোষ্ঠী আমাদের সামনে স্পষ্ট। 2018 সাল থেকে স্বৈরাচারী শেখ হাসিনা। সম্মানিত দর্শক মণ্ডলী, সাতপন্থীরা রাতের অন্ধকারে ঘুমন্ত তাহাজ্জুদরত অবস্থায় জুবায়েরপন্থীদের উপর নির্মমভাবে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। তালাশ করে দেখা গিয়েছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা হয়তোবা আওয়ামী লীগের মদতপুষ্ট আওয়ামী লীগের দোসর ছিলেন, এবং অন্য দিক থেকে তারা ভারতের র এবং ইসরায়েলের মুসাদ বাহিনীর সাথে যোগ সাজসে তাদের কাছে গিয়ে তাদের পরামর্শ সাপেক্ষেই তারা বাংলাদেশে ইজতেমাকে, যেটা পৃথিবীর বুকে বৃহত্তম দ্বিতীয় মুসলিমদের জামায়াত বলা হয়ে থাকে, এই বৃহত্তম জামায়াতকে ভণ্ডুল করার জন্য, ধ্বংস করার জন্য একটি হীন প্রচেষ্টা ও মুসলমানদের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে তাদের সুবিধা হাসিল করার লক্ষ্যেই তারা এই সাতপন্থীদেরকে, এতাআতিদেরকে গঠন করেছে। এবং ওই ইসরায়েল ও ভারতের দেয়া অস্ত্র নিয়েই, সাহায্য নিয়েই তারা নিরস্ত্র জুবায়েরপন্থীদের উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। এই হত্যাযজ্ঞের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সরকার পক্ষের নিকট দাবি করছি যে অবিলম্বে অচিরেই যেন এই সকল আওয়ামী দোসরদেরকে যেন আইনের আওতায় আনা হয়, এবং যারাই ইসরায়েলের মদতপুষ্ট ও ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে এমন হত্যাকাণ্ড সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে প্রমাণিত হবে, তাদেরকে এমন শাস্তি দেয়া হোক যাতে ইতিহাস স্মরণ হয়ে থাকে। শুধু তাই নয়, ভারতীয় যে মাওলানা রয়েছেন, মাওলানা সাদ, তিনি এরকম নৃশংস হত্যাযজ্ঞ দেখেও কেন চুপ রয়েছেন? একজন মুসলমান যে নিজেকে আমির বলে দাবি করে, তিনি কিভাবে মুসলমানদের মাঝে হত্যাযজ্ঞ চালিয়ে নীরব থাকতে পারেন? যদি সত্যিই সঠিক দিন প্রচারের তিনি দায়ী হয়ে থাকতেন, তাহলে তো অবশ্যই তার অনুসারীদেরকে তার নিষেধ করার কথা যে আমাকে উপলক্ষ করে তোমরা নিজেদের ভিতরে এরকম মারামারি হানাহানি করো না। কিন্তু এমন কোনো বিবৃতি তার কাছ থেকে আমরা এখন পর্যন্ত পাইনি। বড়ই আফসোসের বিষয়, আমরা নিজেরা মারামারি করছি আর সুবিধাভোগী ওই ইসরায়েলিরা তাদের সুবিধা ভোগ করে নিচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।